প্রথমেই বলে নিতেছি যে আমি আজকে আপনাদের কাছে থেকে একটা পরামর্শ জানতে চাইতেছি। তো আপনারা আমাকে আশা করি হেল্প করবেন। যাই হোক, আমি সেটা ভিডিওর মাঝে জানাবো। একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আপনারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভালো আছি। তো বাবার বাড়ি থাকা আর শ্বশুর বাড়ি থাকার মধ্যে দুটো পার্থক্য হলো, বাবার বাড়িতে কিন্তু ঘুরে ফিরে থাকা যায় আর শ্বশুর বাড়িতে কিন্তু বেশিরভাগ টাইমটা কাজের মধ্য দিয়েই পার করতে হয়। তো যাই হোক, আমি যেহেতু মেয়ে, আমার তো কাজ করেই সংসার এগুলোতেই সময় বেশি দিতে হবে আর এগুলো করতে হবে। তো এটা সমস্যা নাই। তো এখানে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলাম। তো কিছুদিন না থাকার কারণে আমার ঘরের খুব বাজে একটা অবস্থা হয়েছিল। প্রতিটি মেয়েরই কিন্তু একটা স্বপ্ন যে তার ঘরটা মনের মতো করে পরিপাটি করে সাজানো। তা আমি কিন্তু তার ব্যতিক্রম না। আমারও কিন্তু খুব ইচ্ছে, আর আমি আমার যথাসাধ্য চেষ্টা করি ঘরটাকে সুন্দর করে রাখার জন্য। আচ্ছা, এখন আমি আসল কথাটা বলি। সেটা হলো, আমি যেহেতু ব্লগ বানাই, তো আমি একা ফোন দিয়ে একা একা ভিডিও করতে খুব প্রবলেম হয়। তো আমি আমার এক হাত দিয়ে ভিডিও করতে হয়, আর এক হাত দিয়ে আমার কাজ করতে হয়। তো এই থেকে আমি কীভাবে মুক্তি পেতে পারি বা আমি কী ধরনের স্ট্যান্ড ব্যবহার করতে পারি আমাকে একটু জানাবেন। আপনারা কি কেউ কোনো রান্নার ব্লগ বানান? তো আপনারা কি কেউ স্ট্যান্ড ব্যবহার করেন? বা আমি কোন কোম্পানি বা কীভাবে কী করতে পারি এ সম্পর্কে আমার আইডিয়াটা খুব কম। আপনারা আমাকে জানাবেন প্লিজ কমেন্টে। তা আমিও চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী কাজটা করার। যেহেতু আমি একা থাকি, তো আমার ভিডিও করার মতো কেউ নাই, তো আমার খুব দরকার এ বিষয়ে একটু পরামর্শ। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে আমার ঘরের সব জিনিস আর সব কিছু কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিতেছি। তো ফ্যানটাও আমি চার্জার ফ্যানটা কিছুদিন যাবতীয় আমি পরিষ্কার করি। যে পরামর্শ দেন সেটা ফলো করতে। এই তো আমার ঘরটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে। ঘরটা